ত্রিপুরাতে যতবারে বাসের ভাড়া বৃদ্ধি হচ্ছে সেই বৃদ্ধির জন্য যখন একটা কমিটি গঠন করা হয়, কমিটি একটা প্রপোজ করছে, সেই প্রপোজ থেকে প্রতিবারে কিছু পার্সেন্টেজ বাদ দেওয়া হচ্ছে। যেমন এইবার আমাদের 20% গাড়ি ভাড়া বাড়িয়েছে, কিন্তু আমরা যতটুকু জেনেছি 35% বাড়ার জন্য কমিটি সেটাকে প্রপোজ করেছিলেন, কিন্তু আমরা 15% ওইখানে এই গত ভাড়াতে আমরা কম পেয়েছি। এর আগে তো ছিলই, বহুদিন পর্যন্ত বামফ্রন্ট আমলে তো আমরা যেতেই পারি না মালিকদের কাছে যে ভাড়া বৃদ্ধির জন্য। পরে গভর্নমেন্ট আসার পরে সহানুভূতি দেখিয়ে ওনার তৎক্ষণাৎ আমাদের ভাড়া 20% করেছে, কিন্তু বর্তমান যে তৈলের মূল্য, অন্যান্য গাড়ির যে আনুষঙ্গিক যন্ত্রপাতির যে মূল্য, সেই মূল্য অনুসারে আমাদের ত্রিপুরাতে এখনও কমপক্ষে 50% ভাড়া আমাদের বাড়ানো দরকার। শুধু ত্রিপুরা রাজ্যেই আছে 1 টাকার নিচে বাস ভাড়া, আর ভারতবর্ষে কোনো স্টেটে নেই। আপনারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত? আমরা তো সংগঠন তো আছে, কিন্তু মালিক সংগঠন। এখানে পরিচালনার যে কমিটিগুলো আছে এইখানের মধ্যে অধিকাংশই সাধারণত রুলিং এর থাকে। বিএমএস সংগঠন না, বিএমএস হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা হচ্ছে মালিক সংগঠনে। বিএমএস এর ব্যাপারটা আরো কিছু দেখেন। আপনাদের দাবিটা কি থাকবে এই বিষয়ে অক্ষণে যে আমাদের দাবিগুলো আমরা সুষ্ঠুভাবে যদি গাড়ি চলতে পারি, বা আমাদের ভাড়া বৃদ্ধি করা, মূল দাবি হবে আমাদের ভাড়া বৃদ্ধি করা। 50% নিচে গাড়ি ভাড়া বৃদ্ধি না করলে গাড়ি কিছুতেই চলতে পারবে না। গাড়ির যে খরচ, আপনারা যারা গাড়িতে চলেন বা আপনারা যদি কোনো গাড়ি থাকে, তো আপনারা নিজেরাই হিসাব করে দেখুন কত টাকা গাড়িতে খরচ লাগে। আমরা সেটা ওগুলো কোথা থেকে আনবো? তারপর বিএমএস এর ব্যাপারটা দেখুন। আমাদের কাছে সবচেয়ে আশ্চর্যের ঘটনা এটা লাগে যে এখানে ত্রিপুরা রাজ্যে যখন গভর্নমেন্ট পরিবর্তন হলো, শ্রমিক সংগঠন আগে যেভাবে নির্যাতন করতো, আগে যেভাবে জোরপূর্বক মানুষের থেকে ভাড়া চাঁদা আদায় করতো, সেটা কিন্তু অবলুপ্তি হয়ে গেছে। কিন্তু দেখা গেল বিএমএস এই সংগঠন আমাদের গাড়ির থেকে প্রতি জায়গাতে যাওয়ার পরে 10 টাকার একটা রিসিপ্ট ধরিয়ে দিচ্ছে। আমরা এই ব্যাপারে বহুবার জানানো হয়েছি, বহুবার ডিজিকে আমরা ডেপুটেশন দিয়েছি, ডিজিকে চিঠি দিয়েছি, আমাদের এটা কোনো সুরাহা হয় না। শুধুমাত্র প্রতি ট্রিপে 10 টাকা গাড়িগুলো যখনই যাচ্ছে, এখানে যাওয়ার পরে যেমন আমাদের সোনামুড়া যে গাড়িগুলো যায় মেলাঘর হলে দিতে হয়, সোনামুড়া হলে দিতে হয়, এরপরে পার্কিং এর উজ্জুতি তো আছেই। এখানে যেমন নাগেরজলার বিএমএস এর যে টাকাটা কালেকশন, সেটা কিন্তু বদ্ধ হয়েছিল। আমাদের এসডিপিও অজয় দাস থাকাকালীন উনি বিভিন্ন প্রচেষ্টা করে সেটা বদ্ধ করেছেন, আর ত্রিপুরার কোথাও কোনো বন্ধ হয়নি। যেখানে একটা স্ট্যান্ড আছে, যেখানে গাড়ি দাঁড়াবে সেখানে 10 টাকা বিএমএস কে দিতে হবে। তো বিএমএস তো চাঁদা বিরোধী, ওরা চাঁদা ওদের যে অনুযায়ী ওরা চাঁদা নিতে পারে না। গড নোজ, সেটা আপনারা জিজ্ঞেস করুন। আমরা তো অনুরোধ করছি ওনার কাছে, গভর্নমেন্টকে জানিয়েছি, ডিপার্টমেন্টকে জানিয়েছি, কেউ কোনো সুরাহা করে না। কিন্তু টাকাটা তো আমার যাচ্ছে, তো আমরা কি করে এইভাবে অসহায়ভাবে আমাদের গাড়ি চালানো আমরা চালাতে পারছি না। এটা শুধু আমাদের সাংগঠনিকভাবে গাড়ি বন্ধ করার সেটা না, কোনো মালিকই আনউইলিং যে আমি গাড়ি চালাতে পারবো না, আমার কাছে যে টাকা আসে সেই টাকা আমি গাড়ি চালাতে পারি না। সংগঠনের পক্ষ থেকে কোনো গাড়ি